রান্না করার সময় সে বারবার চুলাটা বন্ধ করে দিবে। দিয়ে বোঝাবে যে তার কোনো দোষ নাই, সে এর সাথে জড়িত না। যে রান্নাটা করছে তার কোনো মতিভ্রম বা সমস্যা। তার মানে যেকোনো ক্ষেত্রে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিবে। নিজের ব্যাপারে সর্বদা কনফিডেন্ট, নিজেই সবকিছুতে সেরা, নিজেই সবকিছু পারে, এরকম মতাদর্শ। তার মানে আমরা সকলে আমাদের মধ্যে একটু একটু নার্সিসিজম আছে, মানে নিজেকে ভালোবাসি, নিজেকে হাইলাইট করি সবকিছু। তবে সেটা স্বাভাবিক, একটু কম্পিটিশন থাকবেই, নিজে জিততে চাইবে, এগুলো করবেই, কিন্তু সেটার মাত্রা ছাড়িয়ে যায়। এটা 6 বছর পর্যন্ত শিশুর মধ্যে থাকে। যত জ্ঞান কম হবে তত এটা বেশি হবে। শিশুর তো জ্ঞান থাকে না, সে কিন্তু নিজের মা বাবা একটা ভালো জামা কিনে দিচ্ছে সেটাও সে বিশ্বাস করবে না। তার যেটা পছন্দের জামা সেটাই সে নিবে, কারণ তার ধারণা তাকে সবাই ঠকাচ্ছে। আর দুইটা ছেলে থাকলে বা মেয়ে থাকলে আরো কথাই নাই, সে ভাববে যে আমার বড় ভাইকে ভালো জামাটা দিচ্ছে, আমাকে খারাপ জামাটা দিচ্ছে। এখন তাকে যদি সব থেকে ভালো জামা দেওয়া হয় আর তার ভাইকে যদি দুর্বল জামা দেওয়া হয়, সে কিন্তু তার বাবা মাকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে, সবসময় ঠকাবে। এইরকম একটা মেন্টালিটি 6 বছর বয়স পর্যন্ত থাকে। তারপরে বাইরে বের হয়, বের হয়ে আস্তে আস্তে শেয়ারিং টেন্ডেন্সি বাড়ে। স্কুলে একজন খাচ্ছে আর একজনকে একটু শেয়ার করাচ্ছে, তখন দেখছে দূর থেকে ভালো লাগছে, সম্পর্ক ভালো হচ্ছে, সুন্দর সম্পর্ক হচ্ছে। কিন্তু যে ছেলেটা কাউকে টিফিন শেয়ার করে না, নিজে নিজে একা একাই খায়, তাকে অন্য ছেলেরা পছন্দ করছে না, অন্য মেয়েরা পছন্দ করছে না। এরকম জিনিস দেখে দেখে বুঝে না শেয়ার করলে ভালো হয়। আজকে তো আমি খাবার আনিনি, আর একজনের খাবারটা শেয়ার করছি, তাহলে আমারও তাকে একদিন শেয়ার করা দরকার, একদিন, এরকম ভাবে আস্তে আস্তে বিষয়টা তৈরি